কারেন্ট তো সুবিধা মনে হচ্ছে না আমার কাছে। কি মিনিমাম 4 বার শূন্য বলেছে। এটা বুঝলাম না ভাই। কাহিনী তো সবে শুরু ছোট ভাই। কিলো বাচ্চারা চলো কোন পূজা মণ্ডপে যাবো, চলো। রিক্সা করনি? সরি রিন, আমি না ভুলে গেছিলাম, মানে ওই ঘন্টা চুক্তিতে যে রিক্সা রাখতে হবে সেটা ভুলে গেছি। কি দেখো তুমি? হ্যাঁ বল। শোন তুমুল ডিসিশন ফাইনাল করে তোকে ফোন করলাম। ভালো কথা, ডিসিশন ফাইনাল হয়েছে, কিন্তু ডিসিশনটা কি? এই সুইসাইডের সেনেকদার পায়জামার যে কোনো একটা ফিতে দিলেই সুইসাইড খেয়ে যাব। আমি ফোন করেছি এই সুইসাইডের এই ইভেন্টটা টিভিতে লাইভ সম্প্রচারের একটা ব্যবস্থা করার জন্য ঢাকা আসতে চাচ্ছি, বুঝছিস? বাকিটা তোর সাথে সাক্ষাতে কথা বলবো। বন্ধু তুমি কোনো চিন্তাই করো না, তুমি খালি সুইসাইডের ডেটটা আমাকে বলো, আমি মানে সুন্দর মতো সব কিছু ম্যানেজ করে ফেলবো। তোমার ঢাকা আসার কোনো দরকার নেই, আমি রাখলাম। হ্যাঁ এই বেয়াদব ফোন রাখবি না, তোর ঢাকা সিটি লোকাল অ্যাড্রেসটা আমার মোবাইলে পার্সেল করে পাঠায় রাখ, আমি যে কোনো সময় ঢাকা সিটিতে পা রাখবো। রাখি তালি বাই বাই। আমার চাইল্ডহুড ফ্রেন্ড। রিক্সা? চাইল্ডহুড ফ্রেন্ডটাকে জানবা না? কোনো দরকার নেই। রিক্সা করো তাহলে আমরা একটু ঘুরতে যাই। রিক্সা। হ্যাঁ মামা, আসেন না। কেন জানতে চেয়েছে? ওরে খোদা রে, আমি কি করে জানবো কেন জানতে চেয়েছে? তোমার ছেলেকে তুমি বলেছো, তুমি জিজ্ঞাসা করো। তুই কি বলেছিস? আমি কি বলবো? আমি কিছু জানলে তো বলবো চাচা। তুই যেরকম স্পাই স্বভাবের মেয়ে, জানিস কিনা তা কি করে বলবো? আমার এখন পরীক্ষা চলছে, আমি এসবের মধ্যে স্পাইং করছি না। আচ্ছা, আমার মনে হয় কি তুমুলকে যদি বিয়ের কথাটা বলা হয় তাহলেও ঠিকই বুঝবে। সেই নাট্যকার বেটাকে যে ফোন দিলেন, সে কিছু বলেনি বড় ভাবি? ওকে যতবারই ফোন করছি ও ততবারই বলছে
এখনো বলতে পারি। বুঝতে পারছি, ধানাই পানাই করছে। ঠিক আছে অনু, তুই তোর মার কাছ থেকে সবকিছু জেনে তুমুলকে ডিটেল করে জানাবি। মেয়ের বাবা ওকে দেখতে যাবে, তবে ওই শয়তানের আখড়ায় তাকে নেওয়া যাবে না। তাহলে বাইরে কোথাও দেখা করবে, রেস্টুরেন্টে? ছেলের ঢাকায় কোনো এস্টাবলিশমেন্ট নেই, এটা আমার বন্ধু শুনলে মাইন্ড করবে, আমাদেরও মান সম্মান যাবে। যাকে ভাবি, আপনার হাতের এক কাপ চা খেয়ে তারপরে উঠবো। উপোস দেব, তবু আপোষ করবো না। উপোস দেব আমি, তবু আমি আপোষ করবো না। আমি বলে দিচ্ছি, আমি উপোস দেব, তবু আমি আপোষ করবো না। আপোষ হবে না। কি শুনি, কি হয়েছে? কি কি এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি কি হয়েছে আজ? আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই মেয়ে আমার সাথে কি করেছে। দুপুরবেলা কত ভালো একটা কোরিয়ান রেস্টুরেন্টে খাবো বলে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে গেছিলাম। কোথায় কি খাবার, এমন এক প্যাচের মধ্যে ফেলে দিল, এমন এক ঝামেলার মধ্যে ফেলে দিল। খাবার তো দূরের কথা, ডিনার না করে চলেছে, এখন ক্ষুধার পেট চলছে আমার। রিনার কথা বলেছি, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা বাদ দে, ওখানে কাশি তো কি হয়েছে? বাড়িতে খাবার আছে তো, চল গরম করে দুই মিলে একসাথে ডিনার করে নিয়ে আয়। আমি খেতে পারবো না। কি করছিলি না আপনার কোনো আইডিয়া নেই। অসুবিধা নেই, বাসায় তো খাবার আছেই, রেস্টুরেন্টে খেতে পারছি, তাতে কি অসুবিধা? চল দুজনে গরম করে খেয়ে নেবো, আয়। না, রিনা আমার সাথে এমন কেন করে সেটা আপনাকে আমার বলতে হবে আগে। আপনি জানেন না সে আজকে দুপুরে কি করেছে। আরে রিনা কেন এমন করে সেটা আমি বলতে পারবো না। তো কি কি করেছে কি রিনা? কাহিনী থেকে বল শুরু, বড় ভাই চুপচাপ শুনতে থাকেন। সিদ্ধি সিদ্ধি পূজা মণ্ডপে গেলাম, সব ঠিকঠাক, ঠিক আছে। হঠাৎ করে রিনা চিৎকার, আগুন লেগে গেছে। আগুন 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 বলে চিৎকার করা শুরু করলো। একটু পরে সে শাড়ি আঁচল দেখালো, সবাই জিজ্ঞেস করছে আগুন লাগলো কিভাবে, কে দিল আগুন, কে দিল আগুন। সে বললো এই ছেলে। তো কোন ছেলে? আমাকে দেখিয়ে দিল। সাথে সাথে 4-5 জন যুবক ছুটে আসলো, কোথা থেকে এসে আমাকে গরম পিটুনি দিবে। একজন একজন নিয়ে বলছে যে আমাকে সবার সামনে মারবে। এই অবস্থায় হঠাৎ করে মন্দিরের বামুন ঠাকুর উনি এসে বলল ওনাকে মন্দিরের পিছনের রুমটাতে নিয়ে আসুন। ভোলেনাথ শিব শম্ভো শিব শম্ভো শিব শম্ভো। মেয়েদের উড়নায় আগুন দেওয়ার মজা তোকে দেখাচ্ছি, ওকে ছাড়ো। নাম কি তোর বৎস? দেখুন আমি আমি একটা মানে ষড়যন্ত্র শিকার, কেবলই ষড়যন্ত্র শিকার আমি। এই ফাইজলামি বন্ধ কর। ঠাকুর যা কইতাছে তার ঠিকঠাক উত্তর দে, নয় বাইরে মাথার গিলো ছুটে এলাম একবারে। ভাইয়া একটু বোঝাবেন ওনাকে? সরি। নাম কি তোর? জি তুমুল হাসান। তুমুল হাসান। তোর রক্তের মধ্যে বদমাইশি তুমুল ভাবে বহমান। এখন তোর গণধোলাই হবে। তার আগে জানা দরকার যার ওড়নায় আগুন দিয়েছিস সে কি চায়। মা লক্ষ্মী, একে গণধোলাই দেবে না হাজতে দেবে? না না না, ওকে আগে মাইকে দিন আপনি। মাইকে কি করে দেয়? আরে আপনি বুঝতে পারলেন না? ও কত বড় অসভ্য, বুঝতে পেরেছেন? সিগারেটের আগুন দিয়ে আমার ওড়না পুড়িয়ে কি অবস্থা করেছে একবার দেখুন। আমি চাই ও মাইক হাতে নিয়ে ঘোষণা দিয়ে বলবে আর জীবনে সিগারেট খাবে না। কি শাস্তি রাজি? মানে গণধোলাই, হাজত নাকি মাইক, কোনটা? সেবা শম্ভো সেবা শম্ভো। মানে আমি বলতে চাচ্ছিলাম কি মাইকাপা প্লিজ, মানে রিনা বোঝো একটু তুমি সিচুয়েশনটা। মানে এই এই খবরদার, কে রিনা? রিনাকে এই মানে মারো মারো। এই, থামো, থামো। কি 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 কি? খাবো না সিগারেট। মাইক নিয়ে ঘোষণা দিয়ে বলতে হবে সিগারেট আর কোনদিন খাওয়া যাবে না। মানে আমি সিগারেট খাবো না মাইকে বলে, মাইকে বলে।
বম ভোলেনাথ শিব শম্ভো শিব শম্ভো শিব শম্ভো। জি শম্ভুদা, ধন্যবাদ। ভাইয়া একটু আপনি আরামে থাকেন, আমি আসছি। হ্যাঁ চলো। মাইকে গিয়ে কি ঘোষণা দিলি? আর কি, আমি সহস্র পূজারীর সামনে প্রতিজ্ঞা করছি যে এই সিগারেট নামক ধূম্রদণ্ড দিয়ে আর কোনোদিনও পান করব না। রিনা কি জিনিস এখন বুঝতে পেরেছি তো। বুঝতে পেরেছি, এত হাসেন না, হো 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 করে এত হাসেন না। কাহিনীটা কেবল শুরু বড় ভাই। আমি কি জিনিস রিনাকে আমি এটা বুঝিয়ে ছাড়বো। খালি আপনি পোল্টি দিয়েন না আমার সাথে, আপনি আমার সাপোর্টে থাকেন। ঠিক আছে ঠিক আছে, আমি সাপোর্টে আছি। তারপর মানে যে বলছিলি না যে কি উপোস দেব কিন্তু আপোষ করবো না, এটার মানে কি? আরে এত বড় একটা অপমানের পর সে পূজা মণ্ডপ থেকে বেরিয়ে এসে বলে চলো কোরিয়ান ফুড খাবো। কোরিয়ান ফুড কি আবার? কোরিয়াতে যে ফুড প্রিপেয়ার করা হয়। তুমি যদি এখন রানী সেজে আমাকে নিজের হাতে খাবার হতো না, তারপর তো আমি খাবো না। তুমি পাইছো তো আমাকে কিনে বলো তো? কি আবার তোমাকেই? ভুলে যাও রিনা, ভুলে যাও। আজকে যে খারাপ ব্যাপারটা তুমি আমার সাথে করেছো, এরপরে তোমার সাথে আমি কোরিয়ান ফুড খেতে যাবো? এই খামাখা তো খেপতেছো কেন তুমি? সেই দিন তুমি যে আমাকে বাটে ফেলে সিগারেট খাওয়ার পারমিশনটা তুমি নিয়েছো, সেটাকে আমি ওভারটার্ম করে পারমিশনটাকে বন্ধ করে দিয়েছি। একটু আগে বলছিলে না ক্ষুধা লেগেছে, চলো যাই খাই। আমার ক্ষুধা লাগেনি, আমি তোমার সাথে খেতে যাবো না, তুমি গেলে যাও। কি? হ্যাঁ। আহা বললে তো ক্ষুধা লেগেছে, চলো না যাই। আমার যদি ক্ষুধা লাগে তোমার কি? হ্যাঁ তোমার কি? আমি উপোস করবো, তারপর আমি আপোষ করবো না। আপোষটা কিসের? আপোষটা কিসের? একটু আগে আমার সাথে যে বর্বারিয়ান ট্রিটমেন্টটা করলা পূজার মণ্ডপে, সেটা মনে নেই তোমার? আমার মাথা প্রচন্ড হট হয়ে আছে আজকে, প্রচন্ড হট। হট? হ্যাঁ। তাহলে পরে আমরা সাইবেরিয়ান ফুড খাই, মাথা এমনিতে ঠান্ডা হয়ে যাবে। মস্করা করো তুমি আমার সাথে, না মস্করা করো। আমি এই তুমি যদি আমাকে নিজে সরি না বলো না, আজকে এই মুহূর্তে তোমার সাথে আমার শেষ দেখা, এরপর কোনোদিন আর দেখা হবে না, ঠিক আছে? মনে রেখো, তুমি নিজে মুখে আমাকে সরি বলবো, না হলে আর কোনোদিন দেখা হবে না তোমার সাথে। আমরা আসি। আমি চলো গেলে না, রাস্তা তো ফাঁকাই। কিছু বলবো না? কি বলবো? তারপর তুমি সরি বলবো না? তাহলে গেলাম আমি। এই বলে যাও কোরিয়ান না সাইবেরিয়ান? তার মানে তুই বলতে চাচ্ছিস যে রিনা যদি তোকে সরি না বলে, তাহলে ওর সাথে তোর সম্পর্ক একদম ব্রেকআপ? 100%। কাহিনীতে কেবলমাত্র শুরু বড় ভাই। আপনি কি মনে করছেন সে আমাকে অপমান করছে? আপনি কি মনে করছেন যে সে অপমান করবে আর আমি হাই রিনা করে মরবো? না, আমি যতটা মিষ্টি দেখতে অতটা মিষ্টি আমি না। হ্যাঁ। আচ্ছা, তোকে না আমি একটা ভবিষ্যৎবাণী করি, রিনা তোকে কোনোদিনও সরি বলবে না রে। কেন বলবে না? কেন? কারণ এখানে রিনার তো সরি বলবার মতো কোনো কিছু নাই, কেন বলবে? আপনি কিন্তু বড় ভাই এখন নেপোটিজম করছেন আমার সাথে। রিনা যদি সরি নাও বলে, আপনি ওকে ফোন করে সরি বলাবেন। রিনার ফেভারে যেন আপনি কোনো কথা বলবেন না, প্লিজ। নো। আচ্ছা, আমার কিছু বলা লাগবে না, যা বলবার সমস্ত কিছু তুই বলবি, তুই করবি, কোনো ব্যাপারই না। এখন এক কাজ কর, ওই ফ্রিজে তোর খাসির মাংস আছে, ভাত আছে, মুরগিও আছে একটু রান্না করা, আর বাইরে একটা বাটিতে ডাল আছে। হ্যাঁ, ওগুলো একটু মাইক্রো ওভেনে গরম কর, তারপরে আমরা দুই ভাই মিলে ডিনার করে নিই। হ্যাঁ, কিছুই করার নাই, যে পরিমাণে ক্ষুধা লাগছে আপনি এখন যাই বলবেন তাই আমাকে শুনতে বাধ্য। যান আপনি, যান ফ্রেশ হন, আমি গরম করে দিচ্ছি। আচ্ছা, আমার অনেক খেতে পেয়েছে, দেরি করিস না। সুযোগ পাইলে আমাকে চাকরের মতো খাই। বাংলাদেশের একটি কালজয়ী বিমূর্ত সত্তা, বাঙালি জাতি হাজার বছর ধরে একটি পথ চলার সত্তাটি বিকশিত হয়েছে জাতির খেটে খাওয়া মায়া। ভাই আপু, আপনি কি ফেসবুক করতে আছেন? সেটা তোমার জানার দরকার নাই। ওরে ডাট রে, আপনার ডাট দেখলে মনে হয় কি একদম খুললে পড়লো সব কিছু। ফেসবুক নিয়ে আপনি যে দাম বাড়াইতে আছেন, আমিও ফেসবুক খুলবো, দাঁড়ান। শিলুপুরে দিয়ে একটা স্মার্টফোন কিনতে পাঠাইছি, ফোনটা আসুক, ওইরকম 2-4টা ফেসবুক অ্যাকাউন্ট আমিও খুলতে পারি। ফেসবুক অ্যাকাউন্ট 2-4টা না, একটা হইলেই চলে। আর কোচি,
তুমি যতই নিজেকে স্মার্ট বানানোর চেষ্টা করো না কেন, হ্যাঁ, স্মার্টফোন কিনে লাভ হবে না। প্রথমে তোমার নিজেকে স্মার্ট করতে হবে, তারপরে স্মার্টফোন নিয়ে তুমি যা ইচ্ছা তাই করো, ঠিক আছে? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মায়া বা আপনাকে একটা কথা বলে কিছু মনে করেন না। আপনার চেহারার সাথে আপনার যে নাম মায়া, এটার কোনো মিলই নেই। আপনার নামটা হওয়া উচিত ছিল পেয়ারা, তা না আপনার নাম হয়েছে গিয়া মায়া। আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার চেহারা, কোনো কিছুর মধ্যে একটা মায়ার ছিঁড়ে ফোটা নাই। আর অন্তরে তো মায়ার একদম কিচ্ছুই নাই, একটা বিন্দু পরিমাণ মায়া আপনার অন্তরের মধ্যে নাই। এই যে শুরু করছে। আরে রিনা আপা, আপনার অন্য পড়লো কেন? আপনি কি গায়ে কেরোসিন মেশিন ডাইলে সুইচে খেতে গেছিলেন? কোচাপু, এর মধ্যে তুমি কথা না বললেই হয়। তোমার জন্য ফোন কিনেছো। কি ফোন? আইফোন। কিনেছো? হ্যাঁ। কোকো দাও আমাদের রুমে যাও 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 যাও। দেখো কি সিস্টেমটা করে দিয়েছে। আরে বাস রে, আহা কি সুন্দর, আহা কি সুন্দর মোবাইল। দেখছো কি বুদ্ধিমতী মায়েটা, অন করে নি। বাহ বাহ, 3 ফুট আলো মোবাইল হয়ে আসছে, ঠিকই তো আছে। কি সুন্দর, আহা দেখতে হাত দিলেই তো ঘুম আসতেছে। স্মার্টফোন হয়েই গেল আমার, আমার তো স্মার্টফোন হয়ে গেল। এখন আমি এই স্মার্টফোন দিয়ে লাইভে যাবো। আহা কি সুন্দর লাগবে আমি দেখি। ক্যামেরাটা কেমন রেখে দেই। কি সুন্দর স্মার্টফোন, স্মার্টফোন আমার আছে। স্মার্টফোন শোন রে সবাই শোন, তোরা সবাই শোন, আমার আছে স্মার্টফোন, আমার আছে স্মার্টফোন। অশিলু গত কদিন ধরে আত্মীয় কাকে বলে, কত প্রকার ও কি কি, এই বিষয়ে সামান্য গবেষণা করে আমি কিছু সিদ্ধান্ত নিচ্ছি। আত্মীয় সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। অনেক কিছুই জানার আছে। কি করিয়া বুঝিব যে একজন আমার আত্মীয়? গুড কোয়েশ্চেন। যখনই আপনি দেখিবেন কোনো কিছু না জানিয়া না বুঝিয়া কেউ আপনার পার্সোনাল বিষয়ে নাক গলাচ্ছে, তখনই আপনি বুঝিবেন উনি আপনার আত্মীয়। আত্মীয় এই শব্দটির বৈশিষ্ট্য কি কি? ও, আপনার বিভিন্ন অনুষ্ঠানে তারা আসবেন, অন্যদের ভুল খুঁজিয়া তারা গসিপ করবেন, অথচ নিজেদের কোনো ভুলই তার ধরা পড়বে না। আত্মীয়দের কাজ কি কি? কাহার মেয়ে কাহার সাথে প্রেম করিয়াছে, কাহার ছেলে কি করিয়াছে, কাহার ছেলে অথবা মেয়ে কেমন রেজাল্ট করিয়াছে, কে কাকে তালাক দিয়াছে এবং কোন ভাবে তার স্বামীর বন্ধুর স্ট্যাটাসে লাইক দিয়েছে, এইসব নিয়ে আলাপ চলছে। নিজেদের ছেলে মেয়ে সম্পর্কে তাদের কি কি ধারণা? একদম $1,000,000 কোয়েশ্চেন। নিজেদের ছেলে মেয়েদেরকে তারা আইনস্টাইনের ছোট ভাই বোন মনে করে। তাদের চেয়ে ভালো জ্ঞানী আর কেউ নেই। তারা যেটা করেছে সেটাই শ্রেষ্ঠ। তাদের মতো করে আর কেউ ভাবতেও পারে না, করতেও পারে না। বাহ 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 বাহ, এই আত্মীয় সম্পর্কে তোর গবেষণাটা খুব ভালো হয়েছে। এই গবেষণার জন্য যা, তোকে পিএইচডি ডক্টরেট দিয়ে দিলাম। ধন্যবাদের সাথে আপনার দেয়া পিএইচডি আমি বর্জন করলাম। কি? জি,
জন্য বলি তুই একটা শনি। হ্যাঁ, রিনা আমাকে যেভাবে বাটে ফেলাইছে, মানে যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে আমি সরি শব্দটা না শুনতেছি না, আমার জ্বলনি কমতেছে না। আপনি প্লিজ একটু ফোন করে সরিটা কনফার্ম করেন না, প্লিজ ফোনটা দেন না। এটা কখনো সম্ভব না, কোনোদিনও এটা হবে না। তুমি স্ট্রেট গিয়ে তাকে বলো যে আমি তার সাথে দেখা করতে চাই না। আমি অনেক প্যারার ভিতরে আছি, হ্যাঁ, দয়া করে আমাকে এই ব্যাপারে প্যারা দিয়েন না। আপনাকে আমি একটা অনুরোধ করি, এই বড় ভাইয়ের কেসটা আপনার লিস্ট থেকে একদম ফেলে দেন, ডিলিট করে দেন। তো যাক গে বড় ভাই, আপনার কিন্তু আমাকে ফোন করার কথা ছিল। আজকে সারাদিন আমি ওয়েট করেছি, আপনি আমাকে ফোন করেননি, তো আমি আশা করি আপনাকে ফোন করবেন। বাই। ওই যা ঘরে যা। আগামী 5 মিনিট নিজের ঘরে নীল ডাউন হয়ে বসতে